Welcome to Chartage. I am Propdex Trader and your mentor Orko. তো আজ 31 ডিসেম্বর 2025 শেষ দিনে আমরা মার্কেটের ওভারঅল টেকনিক্যাল ভিউ দেখব 2026 1 জানুয়ারি এবং 2-3 জানুয়ারি কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ইম্পর্টেন্ট নিতে পারে। এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, তাই আপনারা নিজেরা পজিশন নেওয়ার আগে অনুগ্রহ করে রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা আছে তাদের পরামর্শ নেবেন। ঠিক আছে, তো শুরু করা যাক। আজ মার্কেটের শেষ দিনে একটা পজিটিভ ক্লোজিংয়ের সাথে মার্কেটটা ওভারঅল ক্লোজ করেছে। তো আজকে আমরা মোটামুটি 190 পয়েন্ট আপ দেখেছি। এখন নিফটি আমাদেরকে কি বলছে? আমাদেরকে নিফটি বলছে যে আমি 50 মুভিং অ্যাভারেজের নিচে নামবো না। এটা আমাদেরকে নিফটি বলে দিচ্ছে বারবার তার নিজের সিগন্যালের মাধ্যমে যে আমি 50 মুভিং অ্যাভারেজের নিচে কোনোভাবেই নামবো না। কারণ ফার্স্ট টাইম 50 মুভিং অ্যাভারেজে নভেম্বর 7 তারিখে নেওয়ার পর রিসেন্ট টাইমে 1, 2, 3 অলমোস্ট 3বার কিন্তু 50 মুভিং অ্যাভারেজ থেকে বাউন্স নিয়েছে। এবার একটা ইম্পর্টেন্ট লেভেল হবে 26,200। এই 26,200 যেখানে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, এবার এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু নিফটি অল টাইম হাই ক্রস করবে। এবং যদি 26,200-র ওপরে আগামীকাল যদি ক্লোজিং দেখি কোনোভাবে, তাহলে কিন্তু মার্কেটটাকে ওভারঅল আমরা পজিটিভ দিকেই নিয়ে যাব। কারণ আমরা যদি এটাকে লাইন চার্ট করি তাহলে আমরা দেখছি যে অলমোস্ট 26,228 এর ওপরে কিন্তু কোনো ক্লোজিং নেই। ওকে, আমরা এখানে বা 26শে সেপ্টেম্বর 2024 যেদিন আমাদের মার্কেট হাই মেরেছিল, আজ থেকে 1 বছর 3-4 মাস আগে, তখনও কিন্তু লাইন চার্টে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা এখানে দেখব যে ক্লোজিং ছিল 178 হাই মারার পরেও। ওকে, তো 26,200-র ওপর যদি ক্লোজ করে সেটা একটা কিন্তু ইম্পর্ট্যান্ট লেভেল হয়ে দাঁড়াবে, পার্টিকুলারলি এই 26,220-র ওপর। এবং যেহেতু এখানে একটা কন্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি, হায়ার লো পরপর 2বার হায়ার লো দেখেছি, এবং এখান থেকে যদি একটা পুল ব্যাকও আসে এবং এই লোটাকে যদি হোল্ড করে নেয়, পরপর 2বার যখন হায়ার লো বানিয়েছে, এবার একটা ইম্পর্ট্যান্ট আমাদের সাপোর্ট এই 940-এর কাছাকাছি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এবং উপরের দিকে যদি এই 217 যদি ব্রিজ করে তাহলে সেটা কিন্তু, এবং অন্যদিকে যদি আমরা এখান থেকে একটা আমরা নিচের দিকে ডাউন ট্রেন্ড লাইন যদি টানি তাহলে সেটাও মোটামুটি ওই 172-এর ওপর ওভারঅল 200 লেভেলটাকেই আমাদের ধরে চলতে হবে। এবং নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট কোনটা হবে? আজকের যেটা ওপেন এবং লো সেটা হলো 970, সেই ওপেন লোটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে দাঁড়াবে। এবং তার নিচে 877 থেকে এই যে 850 যেখানে 50 মুভিং অ্যাভারেজ আছে, সেটা প্রবাবলি নেক্সট 2-3 দিন আমি থাকছি না, তো রেকর্ড হতেও পারে বা নাও পারে। তো সেই হিসাবে আমি আজকে আমার ভিউটা দিয়ে যাচ্ছি, চেষ্টা করব অন্য দিনও দেওয়ার, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু যারা আশা করি রেগুলার দেখছেন ক্লাসগুলো তাদের খুব একটা অসুবিধা হবে না। অন্যদিকে ইন্ডিয়া ভিক্স আবার 9.47% নিচের দিকে নামছে। এখন ইন্ডিয়া ভিক্স কমফোর্টেবলি 10-10-এর নিচে ট্রেড করছে। এটা জেনারেলি একটা নর্মাল সিনারিও নয়,
কারণ জেনারেলি 2010-এর পর থেকে আমরা যতদিন পর্যন্ত ইন্ডিয়া ভিক্সের ডাটা পাই আমরা দেখেছি যে 10-এর ওপরেই ট্রেড করতে, সে একটা কনসার্ন থেকে যায়। মিড ক্যাপ অলমোস্ট 1% আপ, কিন্তু মিড ক্যাপ এখনও পর্যন্ত রেঞ্জের মধ্যেই আটকে আছে। এখানে আজকে আপ মানে একটা পজিটিভ ভিউ নেবো এটা কিন্তু না, এখানে কিন্তু মিড ক্যাপকে আরেকটু স্ট্রেংথ দেখানোর প্রয়োজন আছে। অন্যদিকে স্মল ক্যাপ যেটা 2-3-4 দিনের যেটা ফল করেছিল সেটা কিন্তু একদিনে আজকে রিকভার করেছে। সো স্মল ক্যাপের এই 200 মুভিং অ্যাভারেজটা ক্রস করাটা ইম্পর্টেন্ট এটা র্যালির জন্য। এখানে মাইক্রো ক্যাপে আমরা দেখছি কিন্তু পরপর দুটো হায়ার লো, সেম অ্যাজ মিড ক্যাপেও তাই একটা আমরা হায়ার লো ফরমেশন দেখছি, হায়ার হাই হায়ার লো। এখানে কিন্তু আমরা একটা হায়ার হাই হায়ার লো একটা ফরমেশন কিন্তু দেখছি। এখানে 200 মুভিং অ্যাভারেজ যদি ব্রিজ করে তাহলে কিন্তু একটা জিনিস হতে মানে একটা পজিটিভিটি আসতে পারে। এখানেও আমরা দেখছি কিন্তু প্রিভিয়াস হাইয়ের থেকে রিসেন্ট যে হাই সেটা কিন্তু ওপরে, এবং প্রিভিয়াস লোয়ের থেকে রিসেন্ট লো কিন্তু ওপরে। এবং আজকে একটা আমাদের মর্নিং স্টার একটা প্যাটার্ন কিন্তু বানিয়েছে লাস্ট 3 দিনকে যদি আমরা নিই। তো মর্নিং স্টার জেনারেলি একটা পজিটিভ প্যাটার্ন হয়। আমরা যদি মুভিং অ্যাভারেজকে অ্যাভয়েড করি তাহলে এটা একটা পজিটিভ সিনারিও, কিন্তু যেহেতু একটা ডাউন ফেজের মধ্যে আছে এবং এখানে শুধুমাত্র একটা মর্নিং স্টার বেস করে আমরা ট্রেন্ড নেব না, সেই জন্য এখন পর্যন্ত আমরা কোনো ভিউ চেঞ্জ করছি না। এটা এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ডেই আছে। অন্যদিকে ব্যাঙ্ক নিফটি আজকে বেশ একটা পজিটিভ ভিউ দেখিয়েছে, এবং ব্যাঙ্ক নিফটিতে কি যেটা ব্যাঙ্ক নিফটির যে ট্রেন্ড লাইন ছিল সেটাকেও ব্রিজ করেছে। ব্যাঙ্ক নিফটি একটা অলমোস্ট পজিটিভিটি দেখিয়েছে, ঠিক আছে, এবং ক্লোজিং বেসিসে অলমোস্ট লাইন চার্টে অল টাইমে হাইয়ের কাছাকাছি গিয়ে ক্লোজ করেছে। তো ব্যাঙ্ক নিফটি পজিটিভ। নিফটি ফার্মা সাইডওয়েজ, সেখানে তেমন কোনো আমরা ইম্পর্টেন্ট মুভ দেখছি না। নিফটি ফিনান্স মোটামুটি এখনও পর্যন্ত এটাকেও আমরা সাইডওয়েজই বলবো, সাইডওয়েজ টু বুলিশ। তো আরেকটু আমাদের এখানে কন্টিনিউয়েশনের দরকার আছে একে পজিটিভ ভিউয়ে রাখার জন্য। অন্যদিকে নিফটি আইটি আজকেও কিন্তু সমস্ত মার্কেট ওভারঅল পজিটিভ থাকা সত্ত্বেও একমাত্র নিফটি আইটি কিন্তু 0.3% নিচে ছিল। তো নিফটি আইটি আমাদের কোথায় সাপোর্ট নেয় সেই জায়গাটা আমাদের একটু নজরে রাখতে হবে। তো আগের দিনে আমরা লেভেল বলেইছিলাম যে 37,700 এবং তার নিচে 37,400। নিফটি অটো অল টাইম হাই, নিফটি অটো একটা পজিটিভ জোনের মধ্যে চলে গেছে, এবং নিফটি ব্যাংকের সাথে নিফটি অটোকেও কিন্তু আমরা এবার পজিটিভলি ট্রেড করব, এবং একটা সুন্দর এখানে প্যাটার্ন বানিয়েছে। এবার যদি নিফটি অটো সেক্টরের যদি কোনো স্টক একটা সুন্দর বেস বানিয়ে যদি ব্রেক করে তো সেখানে একটা বুলিশ প্লে করা যেতে পারে, অবশ্যই স্ট্রিক্ট স্টপ লসের সাহায্যে। কারণ মার্কেটে এখন 3 দিন আপ মুভের পরেও চতুর্থ দিন এমন একদিন ফল করছে যেদিন 3 দিনের পুরো মুভমেন্টটাকে খেয়ে নিচ্ছে, সেদিকে একটু নজর রাখতে হবে। নিফটি মেটাল অন্যদিকে 1.5% ওপরে আছে, 1.5% তেজ আছে, ঠিক আছে। আজকে খুলেছিল গ্যাপ আপ, কারণ ওভারঅল মেটাল সেক্টরেই এখন বুলিশনেস আছে। অন্যদিকে অয়েল অ্যান্ড গ্যাস, অয়েল মার্কেটিং কোম্পানি ওএমসিগুলো আজকে খুব ভালো একটা রান দিয়েছে, অলমোস্ট 4-5% প্রত্যেকটা, বিপিসিএল এইচপিসিএল এরা উঠেছে। তো এখানে অয়েল মার্কেটিং কোম্পানিগুলোতে আমাদের একটু নজরে রাখতে হবে, এবং অনেক চার্টই বেশ সুন্দরভাবে প্লেসড আছে, বা সেখানেও রিস্ক টু রিওয়ার্ড দেখে আপনারা অ্যানালিসিস করে দেখবেন। তবে নিফটি অয়েল অ্যান্ড গ্যাসও কিন্তু ইয়ার এন্ড ডেতে আমরা পজিটিভ ক্লোজিংই পাচ্ছি। তো আমরা আজকে ওভারঅল অনেকগুলো সেক্টর পাচ্ছি যেগুলো পজিটিভ একটা ভিউ নিয়ে এবার চলবো নেক্সট অ্যাটলিস্ট কিছুদিন। তার মধ্যে নিফটি ব্যাংক, নিফটি অটো, নিফটি মেটাল, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, এগুলোতে কিন্তু আমরা পজিটিভ নিয়ে চলবো। কিন্তু অন্যদিকে নিফটি ফার্মা, নিফটি আইটি, তারপর এফএমসিজি, রিয়ালিটি, এগুলোর কিন্তু ভিউ সাইডওয়েজ টু নেগেটিভ, ঠিক আছে। কনজিউমার ডিউরেবিলিটি অ্যাজ ইট ইজ নেগেটিভ। তারপর ক্যাপিটাল গুডস বেয়ারিশ টু সাইডওয়েজ টু বেয়ারিশ। পিএসইউ ব্যাংক, এখানেও কিন্তু আমরা একটা আবার র্যালি রিজিউম দেখতে পাচ্ছি, ঠিক আছে। এতদিন একটা পজ ছিল,
এটাকে কিন্তু একটা রিজিউম করছে বা কন্টিনিউ করছে। এটা গেল ওভারঅল আমাদের ইন্ডেক্স এবং সেক্টরের ভিউ, যেখানে আমরা দেখলাম নিফটি আজকে পজিটিভলি ক্লোজ করেছে এবং 50 মুভিং অ্যাভারেজকে খুব ভালোভাবে রেসপেক্ট করছে। হাই আর লো ফরমেশন বানাচ্ছি, লো আর হাই, হাই আর লো, এটা কিন্তু কন্ট্রাকশন, মানে ভলাটিলিটিটা কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা একটু দেখব। অন্যদিকে গ্লোবাল মার্কেটে যদি দেখি, তাহলে গ্লোবাল মার্কেট দেখছি এখনও আজকে 0.3% নিচে আছে। তেমন কোনো চিন্তার কোনো এখানে কারণ নেই, অলমোস্ট অল টাইম হাইয়ের কাছেই কনসলিডেশন, এটা একটা পজিটিভ সাইন। এবার মার্কেট যেহেতু একটা অনেক বড় র্যালি দিয়েছে, সেহেতু এখানে একটা কনসলিডেশন অ্যাজ এক্সপেক্টেড। অন্যদিকে ডাও জোন্স 30, এটাও আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি ওপরের দিকেই যাচ্ছে। ন্যাসড্যাকে আমরা দেখছি যে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়েছে এবং এখানে তার মধ্যেই ট্রেড করছে। এবার 50 মুভিং অ্যাভারেজ এখানে ইম্পর্টেন্ট, বা দেখা যাক এখানে যদি ভলাটিলিটি কন্ট্রাকশন হয়, সেটা কিন্তু যে কোনো সাইডে একটা ব্রেকআউট বা ব্রেকডাউনের সাইন। এখানেও তেমন আমরা কোনো কনসার্ন দেখতে পাচ্ছি না। অন্যদিকে ডলার ইন্ডেক্সে আমরা দেখছি যে 100-এর নিচে এবং তেমন কোনো মেজর কোনো মুভমেন্ট নেই, তেমন এখানেও কোনো কনসার্ন নেই, 98-এ কাজ করে যাচ্ছে। ইউএসডি INR, সেটাও 4-5 দিন ধরে কন্টিনিউ সাইডওয়েজই আছে। আমরা কনসার্ন নেব 90.2 ওপরে গেলে। গোল্ড কালকে যেখানে ক্লোজ করেছিল, আজকেও সেখানেই ট্রেড করছে। গোল্ডে এটাকে আমরা ব্রেকআউট রিটেস্ট বলবো, কারণ দেখুন যে লেভেল থেকে ব্রেকআউট হয়েছিল সেখানেই রিটেস্ট হয়েছে। তো জেনারেলি এই লেভেলগুলো থেকে একটা বুলিশ অপরচুনিটি বিল্ড হতে পারে, কিন্তু প্রত্যেকে রিস্ক টু রিওয়ার্ড নিজেরা অ্যানালিসিস করে এখানে ট্রেড নেওয়াটা বেটার। সিলভার এখানে একটা একদিন 10% ওপরে উঠছে, একদিন 10% নিচে যাচ্ছে, তো সিলভারকে থেকে একটু অ্যাভয়েড করাটাই বেটার হবে। এখন সিলভারের কোনো ইম্পর্ট্যান্ট লেভেল আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না, একমাত্র মুভিং অ্যাভারেজ ছাড়া। এই 2,10,000 এখানে একটা মুভিং অ্যাভারেজ আছে, এখানে 10 মুভিং অ্যাভারেজ তো অলমোস্ট টাচ করেই নিয়েছে, এবং তার নিচে 1,85,000, এই দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট লেভেলগুলো মনে হচ্ছে। এছাড়া ক্রুড অয়েল একটা মোটামুটি সাইডওয়েজ জোনের মধ্যেই আছে, এখানেও তেমন কোনো মেজর কোনো আমরা মুভমেন্ট দেখছি না। কিন্তু ন্যাচারাল গ্যাস আবার 5% ডাউন এসছে, এখানে কিন্তু একটা আমরা ডাউন সাইড মোমেন্টাম দেখছি। এবার এটা থেকে কিন্তু নিচের দিকে আসার চান্সটাই বেশি যদি টেকনিক্যাল ফলো করে, এবং যদি অন্য কোনো ফ্যাক্টর ফলো করে, তাহলে কোথায় যেতে পারে সেটা বলাটা একটু ডিফিকাল্ট। তাহলে কিন্তু নিচের দিকে যে ইম্পর্টেন্ট লেভেল 307, এখানে পর্যন্ত আসতে পারে। অন্যদিকে বিটকয়েন ওই সেম একই 85,000-এর লেভেলটাকে হোল্ড করছে, কোনো রকম এখানে মেজর কোনো আমরা মুভমেন্ট দেখছি না সাইডওয়েজ, এবং সেম অ্যাজ ইথেরিয়াম 2770-এর লেভেলকে হোল্ড করছে। তো ওভারঅল দেখলাম আমরা গ্লোবাল মার্কেটেও তেমন কোনো মেজর চেঞ্জ নেই, একমাত্র সিলভার খুব ভলেটাইলিটির সঙ্গে ট্রেড করছে। এবার এখন যারা মোমেন্টাম ট্রেডার, তাদেরকে ভলেটালিটি থেকে দূরে থাকাটাই বেটার। এবং ন্যাচারাল গ্যাসেও কিন্তু আমরা একটা ডাউন সাইড প্লে করতে পারি। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। 2 মিনিট। আশা করছি কালকে আবার একটা ক্লাস আপলোড করতে পারবো। যদি না করতে পারি, তাহলে আবার সোমবার থেকে অবশ্যই কন্টিনিউ করব, কারণ ইয়ার এন্ডে আউট অফ স্টেশনে যাওয়ার একটা প্ল্যানিং আছে। সেটা যদি হয়, তাহলে হয়তো 3-4 দিন লাইভ ক্লাস দেওয়াটা বন্ধ থাকবে। যদি না হয়, তাহলে মানডে থেকে আবার কন্টিনিউ করব। আশা করি যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যদি কিছু ইনপুট পান, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। যদি না পান এবং যদি মনে হয় আমি মিসলিড করছি, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে সেটা আমাদের বেটারমেন্টের জন্য সাহায্য হবে। বাই, সবাই ভালো থাকবেন।